অবশেষে বাগডোগরা থেকে পুষ্পাকে আকাশপথে উড়িয়ে কলকাতা বিমানবন্দরে আনলেন বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা। সোমবার রাতে গ্রেফতার ফলতা ত্রাস জাহাঙ্গীর খানকে কলকাতায় নিয়ে আসা হয়। সাধারণ মানুষের উপর অত্যাচার, কাটমানি নেওয়া, এমনকি হুমকি এবং খুনের মতো একাধিক অভিযোগে সোমবার নেপাল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার তাকে আদালতে পেশ করে জেল হেফাজতে চাইবে পুলিশ। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, আমরা জানতে পারছি ইতিমধ্যে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে জাহাঙ্গীর খানকে। আর কি কি আপডেট রয়েছে এই খবরের, আমাদের বিস্তারিতভাবে জানাও। জাহাঙ্গীর খান হচ্ছে তৃণমূল দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম নেতা এবং জাহাঙ্গীর খানের সঙ্গে যে পালা বদলের পাশাপাশি একাধিক দুর্নীতি অভিযোগ সামনে আসে এবং জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ফলতা থানায় মিনিমাম 50টা এফআইআর করে এবং উপনির্বাচনের পরে জাহাঙ্গীর খান ফলতা থেকে এক প্রকার জাহাঙ্গীর খান নিখোঁজ হয়েছিলেন এবং দীর্ঘ 1 মাস 2 দিন পরে জাহাঙ্গীর খানকে বেঙ্গল এসটিএফ এর সাহায্যে তাকে নেপাল বর্ডার থেকে আটক করা হয় এবং তাকে ফাঁসিবাড়ি থানা থেকে প্রথমে নিয়ে আসা হয় এবং সেখান থেকে তাকে গতকাল রাতেই তাকে বিমানবন্দরের উদ্দেশ্যে, কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করা হয়েছিল। কিন্তু আজ সকালবেলা ঠিক 7:17 নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে আসেন এবং বেঙ্গল এসটিএফ এর সঙ্গে, এবং যেটা পুলিশ সূত্রে বা প্রশাসন সূত্রে যেটা আমরা জানতে পারছি যে তাকে ওখান থেকে আজকে ঠিক 12টার সময় কলকাতা আদালতে একটি আদালতে তোলা হবে এবং পুলিশ তাকে ট্রানজিট রিমান্ডের জন্য আবেদন করবেন এবং পাশাপাশি তারপর তাকে ওখান থেকে ডায়মন্ড হাওড়া মহকুমা ডায়মন্ড হাওড়া জেলা পুলিশের সামনে হাতে তুলে দেওয়া হবে এবং সেখান থেকে তাকে ফলতা, তার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে। আবার অন্যদিকে জাহাঙ্গীর খানকে যদি এই মুহূর্তে ফলতায় নিয়ে আসা হয় তাহলে একটা জনরোষের সৃষ্টি হতে পারে এবং বিশৃঙ্খলার একটা সৃষ্টি হতে পারে, কারণ জাহাঙ্গীর খানের যেহেতু এত বেশি সন্ত্রাস, ওনার বিরুদ্ধে অভিযোগ ছিলেন ভুরি ভুরি এবং একাধিক দুর্নীতি ছিলেন এবং যেমন যেটা এসটিএফ এর সূত্র থেকে আমরা যেটা জানতে পারি, জাহাঙ্গীরের শুধু তোলা নয়, বেআইনি অস্ত্র মজুদ রাখা, মানি লন্ডারিং একাধিক ধারা তার উপরে আছে এবং সেই জন্য জাহাঙ্গীর খানকে আদৌ কি ফলতা নিয়ে আসা হবে এটা নিয়েও একটা বড় প্রশ্নচিহ্ন হচ্ছে। কারণ নিরাপত্তার দিক থেকে আসামিকে একটা নিয়ে আসা, তার নিরাপত্তা কোথাও যেন একটা হিংসা প্রবণতা হতে পারে, সেই ক্ষেত্রে হয়তো জাহাঙ্গীর খানকে ফলতায় নাও আনা হতে পারে, কারণ কলকাতা থেকে সরাসরি তাকে হয়তো লালবাজার হাতে হস্তান্তরিত হতে পারে, এমনটা একটা প্রশাসনের সূত্র থেকে জানা যাচ্ছে। শিল্পা। একদমই সঞ্জয়, তোমাকে অনেক ধন্যবাদ।